বন্ধুরা, এই যে হ্যালো বন্ধুরা। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম গতকালকে যে আমি মামামের জন্য একটা ড্রেস বানাচ্ছি, মানে লেহেঙ্গা। তো ফাইনালি লেহেঙ্গাটা কমপ্লিট হয়ে গেছে, আমার মডেল পরে রেডি আছে। তো আমার মডেলকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? মডেল তো দাঁড়াচ্ছে না। এই দেখো বাবা, ক্রপ টপ হয়ে যাচ্ছে। এই দেখো অনেকটা ঘের হয়েছে লেহেঙ্গাটা, বেশ। এই দেখো নিচে কুচি আর পিছনটা দেখাও, একটু পিছনটা একটু দেখাও। এই দেখো ব্যাক সাইডটা দেখো, এই যে ব্যাক সাইডে এরকম লটকন করে দিয়েছি, আর এই যে ব্যাক সাইডে এরকম ফিতা করে দিয়েছি। কেমন হয়েছে দেখি মডেল দেখি। আর এই যে হাতাটা, এই হাতাটা ঘটি হাতা করে দিয়েছি। মডেল এখন ব্যস্ত, মডেল এখন ড্রেস পরে একদম। এই দেখো আমার মডেলকে কেমন লাগছে, আমার মডেলকে কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হাতাটা ঘটি হাতা করে দিয়েছি। আমার মডেল তো ভীষণ খুশি হয়েছে। দেখো বাবা কেমন হয়েছে ড্রেসটা, আবার ধরে এক রাতের মধ্যে কমপ্লিট করেছি। হ্যাঁ, মানে কয়েক ঘন্টার মধ্যে, 2 ঘন্টা লাগছে টোটাল। তো ঠিক আছে, কেমন হয়েছে ড্রেসটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার ভিডিও তোমরা অনেক পছন্দ করো, বিশেষ করে কাটিং ভিডিওগুলো। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো। এইরকম মডেল আরো লাগলে আমাকে বলতে পারো। হ্যাঁ, এটা কিন্তু পেড মডেল, হ্যাঁ আগেই বলে দিলাম। দেখেছো? দেখো দেখি পছন্দ হয়েছে ওর। হ্যাঁ, এটা পেড মডেল, কিন্তু বিনা পয়সায় কিন্তু যায় না এই মডেল। আমাকে কিন্তু মডেল কিন্তু মজুরি দেয়নি, কিন্তু আমার কিন্তু মজুরি চাই। তো বাবা মডেলের পিছনে গরু যায় আবার। মডেল একটা হাই করে দাও তো, পাইছে হাই-ফাই করে দাও তো। এই যে বাবা হাই-ফাই বাবা হাই-ফাই, এই যে হাই-ফাই বাবা, এই যে মামাম বাবা এতগুলো হাত, ও কাকে হাই-ফাই হবে? হাই-ফাই হাই-ফাই করে দাও, দাঁড়া হাই-ফাই করে দাও, হাই-ফাই করে দাও। হয়ে গেছে, ও আর দিবে না কাউকে, ঠিক আছে। ফাইনালি আমার টুকলু সোনা 9টা মাস অপেক্ষা করার পর এই যে আজকে ভাত খাবে। তো সেটারই তোড়ঝোড় চলছিল। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, একটা কাপড় দেখিয়ে তোমাদেরকে বলেছিলাম এই কাপড়টা দিয়ে আমি আমার টুকলুর জন্য একটা লেহেঙ্গা বানাবো। তো সেটাই বানিয়ে ফেলেছি, সেটাই পরাচ্ছি এক প্রকার যুদ্ধ করে। কিছুতেই স্থিরভাবে দাঁড়াচ্ছে না, ওর পাপা ধরে রেখেছে, আর কিছুতেই টুকলু থাকছে না। এত দর্শক চারিপাশে, তার মধ্যে সত্যি কথা বলতে এত পরিমাণে গরম পড়েছিল সেদিন, কি বলবো, গরমে আমাদের নাজেহাল অবস্থা সত্যি। আর বাচ্চাদের তো ভীষণ গরম লাগে, তাই না বলো? বাচ্চাদের আরও বেশি গরম, যেহেতু ওরা কোলে কোলে থাকে। তো যাই হোক, গরম পড়লে আর কি করা যাবে, নিয়ম নীতি তো করতেই হবে, নিয়ম তো আমাদেরকে করতেই হয়। তাই জন্যই আর কি টুকলু ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছিল, তাই আমি যুদ্ধ করে জামাটা পরিয়ে দিচ্ছিলাম। আর দর্শকগুলো তাকিয়ে তাকিয়ে দেখছিল। এই দেখো ফাইনালি কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।